তো বন্ধুরা আজকে এসে গেলাম তোমাদের সাথে একটা ধামাকাদার ব্লগের সাথে। জানো তো আজকের ব্লগটা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং হতে চলেছে। কেন বলো তো, আজকে কিন্তু বাড়িতে রান্না বান্না নেই। কেন রান্না বান্না করলাম না, কি খাবো তাহলে আমরা আজকে সারাটা দিন? উপোস থাকবো না রান্না করব না কোথাও খেতে যাব? তার জন্যে জানতে হলে আমার এই ভিডিওটি তোমাদেরকে স্কিপ না করে দেখে যেতে হবে। তো চলো বন্ধুরা সাথে থাকো, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা কিন্তু শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। বলে আলহামদুলিল্লাহ, আমরাও না বেশ ভালো আছি। তো শীতের সময় ভালো তো থাকতেই হবে। মনের মধ্যে অনেকগুলো মন ভরা এনার্জি নিয়ে একবারে উঠে গেলাম। কেন বলো তো, মনের মধ্যে এনার্জি যদি না থাকে শীত শীত মনে হয় কোনো কিছু কাজই করতে পারবো না। আজকে কাজ যদিও তেমন কোনো কিছু নেই কাজ আমার। এই যে ভাতটা শুধু সকালে একটু রান্না করব, 250 মতো চাল নিয়েছি, বেশি রান্না করব না আজকে। তো সবই তো তোমাদেরকে বলবো এখন কিন্তু বলবো না, সাথে দেখো। তো চলো একটু ভাত বসাবো এখন বড় মশাইয়ের জন্যে। আর আমরা তো খেয়েছি সকালে চা বিস্কিট, আমাদের নাস্তা যেটা হয়ে থাকে ওটাই করলাম। আর গতকালকে রুটি বানিয়েছিলাম, ওই রুটি ছিল, রুটি খেলাম চা দিয়ে। তো চলো একটু ভাত বসিয়ে দিলাম, ভাতের মধ্যে দিয়ে দেবো আলু ভাতে দেবো, বেগুন পুড়িয়ে মাখা করব। সকালের গরম গরম ধোঁয়াটা ভাতের সাথে সকালের খাবারটা কিন্তু হয়ে যাবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, এইদিকে ভাত বসিয়ে দিলাম। আর আজকে কিন্তু কাজ কিন্তু আমার অনেকই আছে, রান্না বান্না নেই তো কি হয়েছে, কাজগুলো কিন্তু আমার প্রচুর কাজ আছে। অনেক দিন থেকেই ভাবছি যে কাঁথা বালিশগুলো একটু রোদে দেব, সময়ই হয়ে উঠছিল না। কেননা রান্না বান্না করতে করতে আমার দুটো না প্রায় 1:30 বাজবেই প্রত্যেক দিন। দুটো খুব কমের প্রতি হয়, কেননা শাকসবজি যেদিনকে রান্না হয় না সেই দিনকে আমার রান্না করতে দেরি হয়ে যায়। তো চলো এইদিকে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা এইদিকে হতে থাক। আর সেই রুমের এখনও বিছানা কিন্তু আমার ওঠানো হয়নি। এখন যাব ওই রুমে, বালিশ কাঁথা ব্ল্যাঙ্কেট। আর গতকালকে জানো তো কাপড়গুলো কেচেছিলাম, অনেকগুলোই কাপড়। তো এই কাপড়গুলো কিন্তু শুকোয়নি, ছোটোবেলা হওয়ার কারণে কাপড়গুলো শুকোচ্ছিল না। তো ওইগুলোকে এখন রোদে দিয়ে এসেছি, রোদে এখনও দিইনি, রোদে দেবো গিয়ে। তো চলো, তো অনেক দিন পর কিন্তু আজকে না আমি চুড়িদার পরেছি। কেননা গরমে আমি চুড়িদার পরতে পারি না, চুড়িদার শুধু মনে হয় যে কখন খুলে দিই, নাইটি পরে পরে এমন একটাই হয়েছে জানো তো। তো এই শীতের সময় কিন্তু চুড়িদার পরতে বেশ ভালোই লাগে, অন্যান্য সময় পরি নাই পরি। শীতের সময় চুড়িদার দেখে পরলে অনেকটা বেশ কমফোর্টেবল লাগে, তাই না বন্ধুরা? তো আমি কয়েকটা চুড়িদার বের করিয়েছি পরার জন্যে। এই শীতের সময় পরবো, আর কোথাও গেলে তো চুড়িদার পরি, বিয়ে বাড়ি বলো, কোনো অনুষ্ঠান বাড়িতে বলো গেলে কিন্তু তখন শাড়ি পরি। বেশিরভাগ কিন্তু চুড়িদার নাইটি এইসবই পরা হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কতগুলো কাঁথা বালিশ দেখেছো, এতগুলো ব্ল্যাঙ্কেট কাঁথা বালিশ সব যখন এইগুলোকে রোদে দেব, রোদে দিয়ে আরও অনেকগুলোই কাজ আছে। তারপর নিচে যাব, নিচে গিয়ে এই যে বললাম এখনও বিছানা এখনও ওঠানো হয়নি, বিছানা রেখে ওঠাবো। তো ওই কারণেই এখন বিছানাটা ওঠালাম না, এই কারণেই যে দেরি হোক, কিন্তু বালিশ কাঁথাগুলো আজকে তো আর বাঙ্কারে উঠিয়ে রাখবো না আমি, রোদে দেবো। তো ওই কারণে রোদে দিয়ে দিলাম। আর এই যে ওড়নাগুলো দেখেছো না, এই ওড়নাগুলো সব কিন্তু নতুন সুতির যে কোনো ওড়না বলো আর হচ্ছে শাড়ি, যে কোনো জিনিস সুতির দেখবে কালারটাকে অনেক দিন টিকিয়ে রাখার জন্যে একটু কিন্তু লবণ আর একটু জলের মধ্যে দিয়ে ওইগুলোকে চুবিয়ে রাখতে হবে, দেখবে বেশ অনেক দিনই কালারগুলো খুব সুন্দর থাকে। আমার মা বলেছিল এই টিপসটা, জানো তো। তো আমার মায়েরা এই কাজগুলো করতো, মা আমাকে বলেছিল যে একটু লবণ জলে ভিজিয়ে রাখবি, তাহলে দেখবি ওড়নাগুলো কালারগুলো খুব সুন্দর থাকবে। আর যে একটা খড়খড়াভাবে মার না কি বলে ওটা থাকে, যে ওটাও থাকবে না। তো আজকে ওই কারণে 3-4টে ওড়নাকে বেশ লবণ জলের মধ্যে দিয়ে রেখেছিলাম। এখন ধুয়ে নিলাম, ধুয়ে রোদে দিয়েছিলাম গতকালকে, ওইগুলো শুকোয়নি, ওই কারণে আজকে একটু রোদে দিয়ে নিলাম। আর দেখছো কত ব্ল্যাঙ্কেট কাঁথা। তো চলো এখন যাব নিচে। এই যে কাঁথা বালিশগুলো সব রোদে দিলাম। আর হচ্ছে গিয়ে এই যে এগুলো দেখছো জামাগুলো, আর এইগুলো হচ্ছে বড় ছেলে যে এই যে ঘুরতে গেছিলো মুর্শিদাবাদ হাজারদুয়ারি, তো ওইখানে নিয়ে গেছিলো, ওখান থেকে নিয়ে এসেছে কাপড়গুলো সব, ওইগুলোকে এখন ধুয়ে নিলাম। ধুয়ে একটু কমফোর্ট দিয়ে মেলে দিলাম, ওইগুলোকে উঠিয়ে দেবো, নতুন যেই সব জামা কাপড়গুলো। আর বাকিগুলো যেমন প্রত্যেক দিন ইউজ করি ওগুলো ইউজ করার। তো যাই হোক,
এখন নিচে যাই, নিচে গিয়ে মানে বিছানাটাকে ওঠাবো। তো এই রুমে এলাম, এসে এখন বিছানাটাকে উঠিয়ে নিলাম। ছোট ছেলেকে খিদে লেগে গেছে, আম্মা জি এখন কিছু খেতে দেবে না, তো অবশ্য কোনো কিছু এখনও খায়নি। আমরা চা বিস্কুট খেয়েছি, ও এখনও কোনো কিছু খায়নি। বলছে আম্মা জি আমাকে নুডলস রান্না করে দাও, তোকে ওটাই রান্না করে দেবো। তো ভাবলাম যে আগে বিছানাটাকে উঠিয়ে নিই, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই বিছানাটাকে উঠিয়ে ঝাড়ু দিয়ে মোছামুছি পরে করব, কিন্তু বিছানাটাকে আগে উঠিয়ে নিই। তারপর ছেলেকে খেতে দেব, খেতে দিয়ে তারপরে বাকি সব কাজগুলোকে সেরে নেব। তো চলো। আর এই যে যেটা মানে কার্পেট নিচে করে রাখা হয় না, চুল যদি যখন আঁচড়ানো হবে, তো তখন দেখবে ওইগুলো নিয়ে কিন্তু অনেক চুল মানে হয়ে যায়। তো ওইগুলোকে চুলগুলোকে ফেললাম, এখন অনেক চুল থেকে যায়। তো বেশিরভাগ আমি চুল ঝাড়ি কিন্তু বাইরে, কিন্তু সবসময় তার বাইরে ঝাড়ি না। তো ঘরের মধ্যে যখন ঝাড়ি তখন ওর মধ্যে থেকে যায়, ওইগুলোকে উঠিয়ে আমি চুল ঝাড়ি যখন তার মনে থাকে না। তো ওটা নিচে পাতায় থাকে আর চুল ঝাড়া হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো চলো। তো রুমটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম। তখন বললাম যে মুছবো না, আর ওইদিকে ব্ল্যাঙ্কেট কাঁথা সবগুলোই তো রোদে দিয়ে এসেছি। তো বন্ধুরা, শীতের সময় মানে কাঁথা বালিশ যখন গায়ে দিয়ে শুবে না, গরম গরম ব্যাপারটা থাকবে, উফ কি আরাম লাগে, তাই না বন্ধুরা? মানে এত সুন্দর গরম গরম মানে যখন কি মানে ভালো করে ভাঁজ করে রাখবে, এরকম টাইপ করে রাখলে দেখবে যখন গায়ে দিয়ে ঘুমোবে না, বেশ গরম গরম টাইপের ব্যাপারটা থাকে, এতটাই ভালো লাগে সেই সময় শুতে, খুব ভালো লাগে। তো যাই হোক, ছেলেকে খিদে লেগে গেছে, বললো যে আমি নুডলস খাবো না আম্মা জি, আমাকে মুড়ি চিনি করে দাও। তো ছেলেকে এখন দিয়ে দিলাম মুড়ি চিনি। তারপরে স্নান করাবো, কেন বলো তো, সকাল সকাল স্নানটা করিয়ে দেব। সকাল না, এখন বাজতে যায় প্রায় ওই 12টার মতো এরকম বাজতে যায়। ছেলে তো বাড়িতে ছিল না, খেলছে ঘুরছে, আর বিস্কিট খেয়েছিল ওই যে হ্যাপি বিস্কুটগুলো, ওই হ্যাপি বিস্কুটই খেয়েছিল, আর কোনো কিছু খাইনি ও। তো এখন মুড়ি দিলাম, মুড়ি খেয়ে নিল। এখন যাব ছাদে স্নান সারবো। তারপরে স্নান সারার আগে কিন্তু আমার কিচেন রুমটাকে পরিষ্কার করে নিতে হবে। তো কিচেন রুমে কয়েকটা বাসন ছিল, বাসনগুলোকে ধুলাম, ধুয়ে ওভেনগুলো পরিষ্কার করলাম, মুছলাম, রুমগুলোকে মুছলাম। তখন তো বিছানা উঠিয়ে রেখে দিয়েছিলাম। আবার যেসব কাঁথা বালিশগুলো এতগুলো রোদে দিয়েছিলাম, ওইগুলোকে উঠিয়ে নিয়ে এলাম, ভাঁজ করলাম। এখন এই আমার কাজ শেষ হলো। মর্নিং বলবো না গুড আফটারনুন বলবো জানি না বন্ধুরা, এখন বাজে 12টা, এখন বাজতে যায় 12টা বাজতে 5 মিনিট বাকি। তো যাই হোক, আজকে সারাদিনে কিন্তু অনেকই ব্যস্ততার মধ্যে দিনটা কাটালাম। তেমন কোনো কিছু আজকে রান্না বান্না তো নেই, আজকে রান্না বান্না নেই, মানে আজকে মানে সময়টা দিয়েছি আমি আমার ব্ল্যাঙ্কেটে কাঁথা বালিশ এইগুলো নিয়ে আজকে সময় দিয়েছিলাম। দেখছো বাড়ির মানে লুক দেখেছো কেমন, কাঁথা বালিশ কম্বলে চারিদিকে ঘেরা। কেননা বড় ছেলে যে গেছিলো মানে ঘুরতে, আর অলরেডি ব্লগটা হয়তো পেয়ে গেছো তোমরা গতকালকে। তো ওই যে সেখান থেকে এক ব্যাগ জামা কাপড় নিয়ে গেছিলো, তো ওইগুলোকে এখন কেচে মেলেছিলাম। তারপর বলছি আজকে রান্না বান্না নেই, তো ভাবলাম এগুলোকে একটু রোদেই দিয়ে নিই। তো কেন রান্না বান্না নেই বলো তো, আজকে হচ্ছে পাশের বাড়ির মানে ভাবির ছেলের বিয়ে, আজকে হচ্ছে বউ ভাত। গতকালকে হয়েছে বিয়ে, আজকে বউ ভাত। তো ওই কারণে ওইখানে আমাদের সকলকে ইনভাইট করেছে, ওইখানে আমরা এখন যাব খেতে। ছোট ছেলে অলরেডি চলে গেছে সামনেই, আর বড় ছেলে স্নান সারছে। তো চলো আমি এখন রেডি হয়ে নিই, চেঞ্জ করে নিই, এখনো লুক চেঞ্জ করা হয়নি আমার, তাই না? তো চলো। রেডি হয়নি কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে। তো ছেলেকে ছোট ছেলে তো চলেই গেছে, আর এখন বড় ছেলে রেডি হচ্ছে, আর আমি রেডি হয়নি। তারপরে যাব বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়ি ওখানে কোনো কিছু তো শ্যুট করতে পারবো না, কারণ এই চুড়িদারটা আজকে পরে নিলাম। বিয়ে বাড়ি ছাড়লাম, আর রাতে হচ্ছে আমাদের রুটি, আর নিয়ে আসবে বলেছে খেজুর গুড়ের রসগোল্লা। তো রাতে হচ্ছে এই খেজুর গুড়ের রসগোল্লা আর রুটি। তো বন্ধুরা, ব্লগটি কিন্তু আর বড় করলাম না, আজকের মতো ব্লগ এখান পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলের সামনে হাজির হব। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো। শীতের সময় সকলের স্কিনের কিন্তু খেয়াল রেখো, যা শীত পড়েছে স্কিনের কিন্তু 12টা বেজে যাচ্ছে বন্ধুরা। সব সময় কিন্তু ময়শ্চারাইজার লাগাতেই হচ্ছে, তাই না?
তো চলো রুটিগুলোকে সেঁকে নিই। আর এইরকম করে রুটি আমি প্রথমবারই সেঁকলাম। কেন বলো তো, আমি অন্যান্যবার তাওয়াই সেঁকেছি, বাট এইরকম করে কিন্তু আমি সেঁকিনি। এই প্রথমবার সেঁকলাম রুটিগুলো, কিন্তু খুব সুন্দর রুটিগুলো সেঁকা হলো। দেখলাম যে যতগুলো রুটি সেঁকেছি আমি ওই রকম করে সব রুটিগুলোই ফুলেছে, কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে। এই রুটিগুলো দেখেছিলাম সালিমা বোনের ভিডিওতে যে খুব সুন্দরভাবে সেঁকা হচ্ছে। মানে অন্যান্য সময় তো জালির ওপরে দিয়ে সেঁকা হয়, ডাইরেক্ট যেরকম গ্যাসে মানে খুব সুন্দর সেঁকা হয়, এটা আমার জানা ছিল না। তো দেখলাম যে সত্যি আমি একবার ট্রাই করে তো দেখাই যাক। তো টিপসটা বেশ ভালো লাগলো, সালিমা বোনের ভিডিওটি দেখে অনেক ভালো লাগলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালিমা বোনকে। তোমার ভিডিওটি থেকে আমি একটা টিপস কিন্তু শিখেই গেলাম। তো খুব সুন্দর টেকনিকটা লাগলো তোমার রুটি সেকার, কিন্তু আমাকে বেশ ভালো লেগেছে।